সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আরে কথা কোন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? ওরে বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খায়, 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ডগাপাড়ার মানুষ, আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, শান্তি আমরা পাবো না। একটা মাত্র রাস্তা আছে শান্তি পাওয়ার, এটা হলো পবিত্র আল কোরআন। যেরকম ঠিক কিনা? এই কোরআন মতে জীবন গঠন করতে পারলে আমরা দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, যদি কোরআনের জন্য পাও কেটে দিতে হয়, যদি কোরআনের জন্য ছেলে ছাড়তে হয়, যদি কোরআনের জন্য মেয়ে ছাড়তে হয়, যদি কোরআনের জন্য স্ত্রী ছাড়তে হয়, যদি কোরআনের জন্য পিতামাতা ছাড়তে হয়, যদি কোরআনের জন্য গোটা দুনিয়া ছাড়তে হয়, কেল্লা কেটে দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমার কোনো কথা না বাবা, আমার নির্দিষ্ট কোনো কথা নয়, কথা কোরআনের। যেরকম ঠিক কিনা? কোরআনে যদি থাকে আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, হে দুনিয়ার মানুষেরা, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করে রেখেছে? কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরে রেখেছে? এই দুনিয়ার চাকরি আমাকে পাগল করলো রে, এই দুনিয়ার ছেলে মেয়ে আমাকে পাগল করলো, এই দুনিয়ার বিবি আমাকে পাগল করলো, এই দুনিয়ার গাড়ি বাড়ি জমিদারি টাকা পয়সা আমাকে পাগল করলো। যেরকম ঠিক কিনা? আসলে আপন বলতে আর কেউ নাই, এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন কেউ হবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আজকের বেহেশতের বাগানে যারা আমরা আসছি, আমি একটা কথাই আপনাদের কাছে সুস্পষ্ট বলতে চাই। আমার বাবারা বলেন, আমরা দুনিয়ার মানুষকে খুশি করাতে চাই নাকি আল্লাহকে? একটু জবান খোলা কথা বলেন। ডগাপাড়ার মানুষ, আমরা কাকে খুশি করাতে চাই? ডান হাত তুলে দেখান, কে কে আল্লাহকে খুশি করাইতে চাই? নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এখন যদি বলি আল্লাহ, ও আল্লাহ,
আপনি কি কাজ করলে আপনি খুশি হন? বান্দা কোন কাজ করলে আপনি খুশি হন? আমার পর্দানিশী মা বোনেরা যারা শুনতেছেন, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি কথাটা বললাম। পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা টানিয়ে আনলাম। ওই আমার ভাইরা বন্ধুরা, এখানে আল্লাহ কি করলে খুশি এটা জানার দরকার আছে না নাই? যদি বলে আল্লাহ তুমি কি নামাজ পড়লে খুশি, তুমি কি রোজা রাখলে খুশি, তুমি কি হজ করলে খুশি, তুমি কি মসজিদ বানালে তুমি খুশি হও, নাকি ওয়াজ মাহফিল করলে তুমি খুশি হও, নাকি দান খয়রাত করলে তুমি খুশি হও? ও আল্লাহ তুমি বলো, মেট্রিক আইএবি অনার্স মাস্টার্স ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইলে কি তুমি খুশি হও, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইলে কি তুমি খুশি হও, নাকি প্রাইম মিনিস্টার হইলে তুমি খুশি হও? ওই আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহু আকবার, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ খুশি হই কখন জানোস নি? আমি আল্লাহ তখন তোর উপরে খুশি হই যখন তোর বাপ মা তোর উপরে রাজি খুশি হইয়া যায়। তোমার বাবা মা যখন রাজি খুশি হইয়া যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হইয়া যায়। তোমার বাপ মা যদি তোমার উপরে বেজার হইয়া যায়, আমি আল্লাহ বেজার হইয়া যায়। ও বন্ধুরি, এখানে আমলের বাহাদুরি শেষ, টাকার বাহাদুরি শেষ, জমিদারি শেষ, বড় মাওলানা শেখ, পীর সাহেব শেখ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব এই জায়গায় ফেল মাইরা দিব। ওই আমার বাবারা বন্ধুরা, আমার কাছে 2 মাস আগে পোস্টার পাঠানো হয়েছে। ওই পোস্টারও রেখে দিয়েছে, হুজুর আপনি পিতা মাতার সম্পর্কে আলোচনা করবেন, শানে আউলিয়া শান গাইবেন। আমার বাবারা বন্ধুরা অন্তরের কান দিয়া শুনেন, আমি আপনাদের সবাইকে লক্ষ্য করে বলতে চাই, আমার বাবারা বন্ধুরা, আমরা পাপ করেছি মাফ করে দাও, ও গো আল্লাহ মালিক সাহেব, গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। ও মাওলা, মাওলা গো, রাত্র প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে না আল্লাহ। এই ডগা পাড়া যুবকেরা বৈশা রইছে, মুরব্বী বাবারা বৈশা রইছে রে, আমার পর্দানিশী মা বোনেরা বৈশা রইছে। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ একটা গুনাহ বাকি রাখতে আল্লাহ বাড়িতে নিও না। আমি মুফতি হাসান মোরার স্বার্থ নিয়ে অদম নালায়েক দোয়া করি রে আল্লাহ রাব্বুল আলামিন। আজকের বেহেশতের বাগানে যারাই আসছে, বেহেশতের বাউন্ডারির ভিতরে যারা ঢুইকা গেছে, আল্লাহ প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দাও। ওগো আল্লাহর একটা দোয়া করি, এখানে কার জানি মা দুনিয়ায় নাই, আহারে কার জানি মা নাই রে, জানি না কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও, কার মা বাবার কবরে জানি 99 সাপের বাসা হইয়া গেছে রে, আহারে কার মা বাবার কবরে জানি অশান্তির বাতাস বইতেছে। হে ডগা পড়ার যুবক, তোমরা আমার
কথা কষ্ট পায় না। এমন হইতে পারে আমার কথা যে আজকের আলোচনা ওয়াজে যে সবাই নামাজি হয়ে যাব তা কোনো কথা নয়, সবাই যে জাহান্নামী হয়ে যাব তাও কোনো কথা নয়। এই আমার যুবক ভাইয়েরা, আমি আজকে আসছি জাগডাঙ্গা পাড়ায়, জীবনে নাও আসতে পারি, তবে একটা কথা আমি আপনাদের কাছে বলে যাই রে ভাই, এই দুনিয়া থাকা যাবে না। দাদা গেছে, বাবা গেছে, তুমি আর আমি একদিন ঠাস করে কবরে ঢুকে যাইব, ঠিক কিনা? যেই কবরে একবার ঢুকলে আর ঢুকা যায় না। আল্লাহ, আমি দোয়া করি যাদের আব্বা আম্মা কবরে আছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আপনজনদের কবরের আযাব এই মুহাল্লাবাসী, দেশবাসী, কবরবাসী স্মরণে আজকের মাহফিল, ওই প্রতিটা কবরের আযাব মাফ হইয়া কবর বেহেশতের বাগান হয়ে যাক। আমরা চাই কি চাই না? এ আমার যুবকেরা বলো, চাই কি চাই না? আরে দুই হাত তুলে তাকাও, চাই কি চাই না? আল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হুশিয়ার শান্ত, মারহাবা বলেন। কি সুন্দর তাকবীরটা দিছে, ধন্যবাদ তোমাকে, ধন্য মায়ের ধন্য সন্তান। এগুলো আবার সবাই পারে না, বিয়ে পাস হইল, যেরকম ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার ঢগার বাবারা গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগাইয়া শোনেন ভাইরা। এখানে আমরা যারাই আসছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফুক আমরা চাই কি চাই না? আমরার গুনাহ আছে না নাই? আমরার গুনার কোনো সীমানা নাই, জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। 3 চোর চুরি করার জন্য রাজদরবারে গিয়েছে, চুরি করতে যাইয়া ধরাত পড়ে গিয়েছে। মহারাজ অর্ডার করলেন, সেনাপতিরা তোমরা কোথায়? তাকে বন্দি করো। তারা কত বড় সাহস, রাজদরবারে চুরি করতে এসেছে, আগামীকাল তাদের ফাঁসি দিয়া দিব। একটা কাজ করো, তাদের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দাও। এই চোরের দলেরা, আগামীকাল তো তাদের ফাঁসি হইব। কজি স্যার, কতরার কোনো আর্জি আসেনি। এই 3 চোর কো হুজুর, আগামীকাল আমাদের 3 জনের ফাঁসি হইয়া যাইব, মরণের আগে আমরা একটা ইচ্ছা পূরণ করেন। মহারাজ কো কি ইচ্ছা? 3 চোর কো হুজুর, ছেলে মেয়ের মুখটা একবার দেখবো, মা বাবার মুখটা একবার দেখার জন্য আমাদের ইচ্ছা, এই ইচ্ছাটা পূর্ণ কইরা দেন। আমার ভাইরা বন্ধুরা রে, মরণের বিদায়, ফাঁসির বিদায় পৃথিবীর সবাই দিব, বলেন তো মা বাবা দিবনি? কথা কয় না দিবনি? গভীর মনোযোগ বাবারাই আমার, আমি শুধু এই বিষয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা সময় চলে যাব, অনেক বহুদূর আমি চলে যাব। আমার ভাইরা বোনরা, আপনাদেরকে কষ্ট দিব না, নিজেও কষ্ট পাবো না। হেদায়েতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সহিত কিছু বলবো। আল্লাহ যদি দয়া করে আর আপনারা শুনবেন, জোরে কোন ঠিক কিনা? ইখলাসের সহিত, মহব্বতের সহিত। আমার ভাইয়েরা বাবারা, 3 চোর আসলো বাড়িতে, যাওয়ার পথে একটা নদী, গোদারা পার হইতে একটু আসতে দেরি হচ্ছে। হঠাৎ করে 3 চোর যুক্তি করে, ভাইরে আগামীকাল আমরা তো ফাঁসি হইয়া যাইব। কহ কি কর্তা? এখন যুগ, বর্তমান যুগ হইল সুদ ঘুষের যুগ। আমরা যদি কিছু ঘুষ দিতারি, এমনও হইতে পারে আমরা ফাঁসি থেকে মহারাজে বাঁচাই দিতারে। আমাদের এলাকা মনে ইনশাল্লাহ সুদ ঘুষ নাই। না 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 নাই। আপনারা থাকলে বলবেন, না থাকলে বলবেন কিন্তু। আমার ভাইরা বললেন,
আমার কাছে ঘুষ দেওয়ার মতো বেশি টাকা নাই। তোমার কাছে কি আছে? ভাই শোনো, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকা দিয়া তুমি 1 কেজি আম লিয়া যাও। এখনো তো আমের দাম বাইরে গেছে, আগে তো বাড়তি ছিল না। 1 কেজি আম নিয়ে মহারাজের কাছে গেলেন। মহারাজের কাছে যাইয়া বাবা আমের ফুটলা ধরাইয়া দিলেন। ন্যাংরা মিষ্টি আম, কচকচা আম খাইতেছেন। চিন্তা করে রে, ডগাপাড়া থেকে কুমিল্লা শহরে হাইটা হাইটা আসছে কত কষ্ট কইরা। আগামীকাল ফাঁসি হবে, তার কেমনে ফাঁসি দিব? যাই হোক বাবা শোনো, তুমি যে আমার জন্য আম নিয়ে আসছো, তোমার আমের ভিতরে বড়া কয়টা, বিচি কয়টা? আপনারা বুঝা থাকলে বলুন, আপনাদের ডগাপাড়া আমের ভিতরে বড়া কয়টা? আরো জোরে। হুজুর একটা। আর কোনো কথা নয়, তোমার 1 বছরের জেল। 1 বছরের জেলের কথা শুনা হাউমাউ কইরা কেঁদে দিল। মহারাজের কথা কয়ে হাউমাউ করে কান্দাস, তুই কান্দস করে? ফাঁসি থেকে বাঁচাইয়া 1 বছরের জেল দিল। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ও বন্ধুরে, 2 নম্বর সুর কয় আমার 1 নম্বর সুর ভাই 50 টাকার আম নিয়ে গেছে। হ্যাঁ কি 50 টাকার আম দিয়া গিয়া আমের মূল্য দিয়া কি ফাঁসি থেকে বাঁচাইবনি? আমি 50 টাকার আম নিব না। আমি ব্রাহ্মণ বাজার থেকে ওই বাজার থেকে 1 কেজি কচকচা আপেল নিমো 350 টাকা দিয়া। 1 কেজি আপেল নিয়ে মহারাজের কাছে চলে গেলেন। মহারাজ সুন্দর কইরা আপেলের পোটলা নিয়ে নিজে আপেল খাইতেছেন আর চিন্তা করে 1 নম্বর সুর আনছে আমার জন্য আমফল। আমফলের ভিতরে বেশি একটা হেরে দিলাম 1 বছরের জেল। আমি 1 চোখে লবণ 1 চোখে পানি বিক্রি করতে পারবো না। আমি 1 চোখে পানি 1 চোখে তেল বিক্রি করতেও পারবো না। এবার ডাক দিয়া কই আপেল সুর, তুমি যে আমার জন্য আপেল নিয়ে আসছো, তোমার আপেলের ভিতরে বেশি কয়টা? তোমার 1 নম্বর সুর ভাই আমফল আনছে। আমফলের ভিতরে বিচি একটা হেরে দিছি 1 বছরের জেল। তুমি আমার জন্য আপেল ফল আনছো, তোমারও হের মতো বিচি গণনা করে জেল দেবো। আপেলটা ভাঙ্গা ছায়া দেহে 5টা। বিচি কয়টা? আরো জোরে। 5টা। বাবারে আর কোনো কথা নাই, তোমার 5 বছরের জেল। কয় বছরের? কাজটা কি করলাম রে? আমানতামি রই বালাসিন 4 বছরের জেল কম তো। কথা কম। হা হা কইরা হাসতেছে। মহারাজ হাসে কেন? হুজুর আপনার সুন্দর বিচার দেখে আমি হাসি। শুন, 1 বছরের জেল হ্যাঁ গড়া ঘুরে করে কান্দে, তোর তো 5 বছরের জেল, তুই তো লাফায়া কাদার দরকার। মহারাজ সুরে হুজুর 1 বছর আর 5 বছর কোনো সমস্যা নাই, আমার চিন্তা লাগতাছে আমার 3 নম্বর সুরবাইয়ের লাগা। কি লাগা? হ্যাঁ আমরার মতো একটা ফল লই আইতেছে। হাসানি তোরার মতো ফলের বেশি গণনা করে হেরো জেল দিম। হের ফল না একটু বড়। কত বড়? হ্যাঁ কইতাছে কুমিল্লা শহর থেকে একটা টাক দিয়া 2000 টাকা দিয়ে একটা তরমুজ লই আইতেছে। জোরে কোন কি লই আইতেছে? আপনার কি ঘুমাই গেছেন কেন? সবাই সজাগ তো ইনশাল্লাহ? ডান হাত তুলে দেখান কাটা কাটা ঘুমাইছেন। ঘুমাইলে হাত তোলে কেমনে? আপনারা সবাই সজাগ আছেন তো? কষ্ট হইতেছে? বেজার হইতেছেন? আর একটু সামনে যাবো না দোয়া করে দিব? আমার ভাইরা, যদি আপনারা দয়া করে আমার একটু সময় দেন, কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যদি দয়া করে জোরে কোন আমি ডাক দিয়ে কই মহারাজ। মহারাজ কহে তরমুজ নিয়ে আয়োক, অথবা বাঙ্গি নিয়ে আয়োক, অথবা কাঁঠাল নিয়ে আয়োক, তোরার মতো গন্যা জেল দিব। 2 নম্বর সুরক হুজুর, হেরে যদি তরমুজের বেশি গণনা কইরা আমরারের মতো জেল দেন, আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত জেল থেকে বের হতে পারবে না। জরুর কোন কথা ঠিক কিনা? এখন কথাটা বলার উদ্দেশ্য হইল, আমরা হইলাম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে বেশ কম হাসানা নাই, অনেক বেশ কম।
কারো গুনাহ হইল আমের বড়ার মতো একটা, কারো গুনাহ হইল আপেলের বিচির মতো 4-5টা, কিন্তু আমাদের অনেকেরই গুনার সংখ্যা তরমুজের আলীর চাইতে কম না বেশি। এই জন্য আল্লাহর একটা ডাক দিয়ে কোন আল্লাহ, আজকের এই ডগাপাড়া মাহফিলের উসিলা, ডাক্তার গিয়াসউদ্দিন সাহেবের বাড়ির মাহফিলের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমার ভাইরা শুনো, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহর ডাক দাও, আল্লাহ, একটু জবান খুলে ডাক দাও, আল্লাহ মাবুদ রে, এই মুহূর্তে যারা আপনারে আল্লাহ বইলা ডাক দিচ্ছে রে মাবুদ, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। শেষবারের মতো একটা ডাক দেন, আল্লাহ রহিম রহমান তুমি মাওলা গো, জ্ঞানী গুণীর মুখে শুনি, রহিম রহমান তুমি মাওলা গো, জ্ঞানী গুণীর মুখে শুনি। আরেক নাম তোমার কাদের গনি, দয়াল রে আরেক নাম তোমার কাদের গনি, যেই নামের তুলনা নাই, গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই, গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। সাক্ষ্য দিছো আল কোরআনে মাওলা গো, দরদি নাই তুমি বিনে, মাওলা রে ও মাওলা, সাক্ষ্য দিছো আল কোরআনে দরদি নাই তুমি বিনে, তোমার মুহাম্মদের নামের গুণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের নামের গুণে সেই নামের ভরসা চাই, গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবারে জায়গা নাই। বলে হাসান মুরাদ শারতুনি রে, নিতে আসবে আজরাইলে, বলে হাসান মুরাদ শারতুনি রে, নিতে আসবে আজরাইলে, নবী দেখা দিও মরণ কালে, ওগো নবীজি নবী দেখা দিও মরণ কালে, নবী গো ও গো মায়ার নবী গো, জবান না খুইলাই হাতরা তুইলা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, যেই নবীরে দেখলে একটা জাহান্নামী জান্নাতি হয়ে যায়, যেই নবীরে দেখলে একটা গুনাহগার নেককার হয়ে যায়, যেই নবীরে দেখলে একটা সেকেন্ডে আগে বেঈমান, নবীরে দেখছে একটা সেকেন্ড পরে লোকটা হয়ে যায় ইমানদার। মরণের আগে জীবনে একবার হইল সাদা কাফনের কাপড়ের ভিতরে ঢোকার আগে, ওই না কবরে যাইবার আগে, হাত পাগুলা সোজা হইবার আগে, চক্ষুটা বন্ধ হইবার আগে, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হইবার আগে, কে কে নবীরে দেখা মরতে চায় দুই হাত আল্লাহর দেখায়া দেন। বলে হাসান মুরাদ শারতুনি রে, নিতে আসবে আজরাইলে, নবী দেখা দিও মরণ কালে, নবী জি নবী দেখা দিও মরণ কালে,
তোমায় দেখে মরতে চাই, গুলাম জেনে মাফ না করলে দারাগিবারে জায়গা নাই। আল্লাহর দরবার ছাড়া যাইবার কোনো জায়গা নাই। আমার ভাইরা দিলটা একটু নরম করে দেন, চোখের পানিটা আল্লাহর হস্তে একটা ফোঁটা চাইরা দেন। আল্লাহর কসম কইরা বললাম, যদি আজকের এই ডগা পাড়ার মাহফিলে এক ফোঁটা চোখের পানি রাইখা যাইতে পারেন, আল্লাহর কসম কইরা বললাম, আল্লাহর কসম কইরা বললাম, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাইব, আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়ে যাইব। ওহ বন্ধুরে, আমার ভাইয়েরা বাবারা, আমরা যারা বেহেশতে আসছি আমরা খুশি করাইতে চাই আমার আল্লাহরে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে তোরা যদি আমি আল্লাহরে খুশি করাইতে চাস, তাহলে খুশি করা আগে তোদের বাপ মারে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জবান খুইলা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আমরা আজকের বেহেশতের বাগান থেকে শিক্ষা নিলাম, আজকের এই ডগাপাড়া গিয়াসউদ্দিন সাহেবের বাড়ির মাহফিল থেকে আমরা নিলাম, আল্লাহরে খুশি করাইতে হবে, আল্লাহরে রাজি করাইতে হবে। ওই আমার যুবক ভাইরা, আল্লাহর কসম কইরা বললাম, তুমি যদি বাপ মারে খুশি করাইতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার নবীও খুশি হয়ে যাইব। আর আমার নবীও যদি খুশি হয়ে যাও, বিনা হিসাবে জান্নাতি। এই জন্য কবি বলেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। এটা আমার সাথে বলে না, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি। বলতে পারেন হাসান মুরাশার তনি হুজুর, মা বাবারে খুশি করাইলে যদি জান্নাতে যাওয়া যায়, আজ থেকে নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, হজ যাকাত বাদ দিলাম। এখন মা বারবার আপনি বেজার রাখছেন, আপনার উপরে সন্তুষ্ট না হওয়া বাধ্য, তাহলে নামাজ পড়ে রোজা রাখা হজ করে আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এখন কোনটা করবেন? এখন একটা সলিউশন দরকার আছে না নাই? এটাই আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। এই জন্য কবি বলেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি। আমি সহিহ বুখারী কিতাবুন নিকাহ ফতুহুল বারী ইবনে হাজার আসকালানী কিতাবের থেকে আমি একটা দলিল দেয়া যাইব। এক ব্যক্তি নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, কোরআনও পড়তে জানে না, কোনো কিছু জানে না, ওই লোকটা বিনা হিসাবে মায়ের দোয়া জান্নাতি হয়ে গেছে। এই লোকটাকে তার পরিচয় কই, তার বাড়ি কই, তার মার নাম কি, বাবার নামটা কি, সুন্দরভাবে হাদিস শরীফে আসছে। আমি কি বলবো নি? আপনারা যদি অনুমতি দেন বলবো নি? সবাই শুনতে চাননি? আমি বুট নিতে চাই, হাত তুলে দেখেন। সবাই শুনতে চাননি? নারে তাকবীর। আমার যুবক ভাইরা হাত তুলেছে, আমি বড়ই খুশি হয়ে গেছি। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার উপর সন্তুষ্ট রয়েছে, মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইর আল্লাহ আমার সন্তানেরে। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ৭০,০০০ পয়গম্বরের সর্দার মুসা নবী, মুসা নবী একদিন আল্লাহর ডাক দিয়ে কয়, মাবুদ রে, ও দয়াল আল্লাহ, আমার
70,000 পয়গম্বরের সর্দার বানাইছো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই রে আল্লাহ, এই জান্নাতে আমারে দিবা? কহ দিমু। জান্নাতের মধ্যে আমারে সাথী হিসাবে কারে দিবা? আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, এমন গ্রামের এমনে কসাই, ওই কসাই তোমার সাথে থাকবো। মুসা কো আল্লাহ সে নামাজ পড়েনি কোনা, রোজা রাখেনি কোনা, হজ করেনি কোনা, যাকাত দেনি কোনা, হে কি করে? মাফে কম দে গুস্ত দিয়া, গুস্ত লাইকা হাড্ডি ভরায় মাফে কম দিয়া গুস্ত বেছে, হে দাও একটা সুর, এই সুর কসাই তোমার সাথে জান্নাতি হইয়া যাইব। জোরে কোন আল্লাহু আকবার। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি মা গো, জান্নাতের চাবি আমার মা। মুসা নবীকে আমি দেখতাম সাই যাওগা ডকা ভাড়া গ্রাম, সায়া দেখেন এক ব্যাকল বোঝা কতলি গোস্ত নিয়ে আসছে, বোর দিল ফাঁক করতো, বউ ফাঁক করতেছে, নিজের হাতে মারে গোসল দেয়, ফাঁক হয়ে গেছে, গোসল শেষ হয়েছে, ছেলে মেয়ে কান্দে, মা গোস্ত তো কনা তোর দাদি খাইব, বাবা কত তোর দাদি খাইয়া থাকলে তুই খাইবি। দাদির আগে খাওয়াইল, খাওয়ানোর পরে মা খাইয়া দোয়া করে, আল্লাহ মাবুদ আমার এ ব্যাকল মুরুখ ভূত, কি ভূত? আরে জোরে কোন কি ভূত? ব্যাকল মুরুখ, এলেম নাই কালাম নাই, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করি। গভীর মনোযোগ। বাংলাদেশের মধ্যে মূর্খ ভূতগুলা বাপ মারে খাওয়া, আর শিক্ষিত ছেলেগুলা বাপ মারে বৃদ্ধাশ্রম রেখে। হাত তুলে বলুন না কথা ঠিক। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মূর্খ ছেলে পিলে গুনা কত কষ্ট করে, হাড় ভাঙ্গা জমিনে পরিশ্রম করে মাটি কাটিয়ারে বাপ মারে খাওয়া, আর শিক্ষিত লোকগুলা বাপ মারে বউর কথা শুননা বৃদ্ধাশ্রমে রাইখা সে জোরে কোন ঠিক কিনা? এগুলা গ্রামে অঞ্চলে কম, আমাদের শহর অঞ্চলে বেশি, জোরে কোন ঠিক কিনা? আই বরকত গড়ের রক্ষী রহমত মোর মা, মাথা কিলে গড়ের বালা মুসিবত পালাই, আসমানি জমিনি গজব ঢুকে না সেই গড়ে, যেই গড়ে মা থাকে অতি সমাদরে। এই যুগের পুত্রবধূ অজাতা শুধু শুধু, এই যুগের পুত্রবধূ অযথা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না, না গো জান্নাতের চাবি আমার, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। একটু জবানটা খুলে বলেন, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, পাড়া পড়শি মায়ের মতো নয়, নয় গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। যেদিন দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো হতভাগনাই সংসারে, ইহকাল বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দুযুগবাসী শেষ বিচারের পর। বলে হাসান মুরাদ সারতুনি রে, কেউ কোনোদিন জীবনে বাবা মায়ের মনে কষ্ট দিও না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি।
একটা জবানও বন্ধ রাখবেন না। আমার সুশিক্ষিত এলাকার বাবারা ভাইরা সকলে একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি আর একটা কথা বলে আমি শেষ করে দিব। আমার যুবক ভাইরা আপনাদেরকে কষ্ট দিব না। ওয়াজ করেনি পাগলা, আমার দয়াল নবীর জুব্বা মোবারক পাইছে, ঠিক কিনা? কিন্তু আপনারা এটা জানেন না কি কারণে পাইছে। অনেকে দন্তন মোবারকের জন্য, আসলে না, এটার জন্য না। গভীর মনোযোগ আমার ভাইয়েরা বন্ধুরা। সিদ্দিক আকবর বলে আমি পাবো, ওসমান গনি বলে আমি পাবো, ফারুক আজম বলে আমি পাবো, শেরে খোদা মাওলা আলী বলে আমি পাবো, কেহ তারা পায় না। ওয়াজ করনি পাগলা জুব্বা মোবারক পাইছে আমার দয়াল নবীর। কিসের কারণে জানেননি? একমাত্র আমার মায়ের সেবা করার কারণে। বলতে পারেন হুজুর কিভাবে সেবাটা করছে জানতে চাই? ওই আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরে কান্ডা লাগায়া তাহলে শুনেন। হযরতে ওয়াজ করনি ওনা, তার নাম হইল আমার ভাইয়েরা অনেক ওয়াজ্জা পাগলা, যখন ঠিক কিনা? ওয়াইস নাম হলো ওয়াইস, কারণ দেশে তার জন্ম, এই জন্য সাথে লাগাই দিল ওয়াইস আল কারানি। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর মায়ের সেবা করেছেন। আজরাইল আসছে জান কবজ করার জন্য মায়ের। ওয়াসাল কারণে ডাক দিয়ে কয় আজরাইল রে, যেই মা 10 মাস 10 দিন আমারে পেটের মধ্যে লাইকা দুনিয়াতে কষ্ট কইরা আমারে 2-2.5 বছর বুকের দুধ খাওয়ায়া 2-4 বছর আমার গুমুত কাচ্চা যায় আমারে বড় করছে, এই জনম দুঃখেরই মার জান কবজ করতে আমি ওয়াজ করনি পাগলা তোমারে দিতাম না। জবান খুইলা বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যখন ছোট ছিলেন আপনারে দুধ পান করাইছে কি ফেডের মা না শাশুড়ি মা? মা কথা কন না কেন? আপনার গুমুত কাচ্ছে কি শাশুড়ি মা না ফেডের মা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ও বন্ধুরে, শ্বশুর শাশুড়ির জন্য আপেলের পোটলা লয়ে যায়, আঙ্গুল ফলের পোটলা লয়ে যায় রে ভাই, মিষ্টির পোটলা লয়ে যায়। একদিনে কিন্তু একটা আঙ্গুল ফলের পোটলা মার জন্য আনি না। আমরা কত লাঞ্ছিত অবাধ্য সন্তান, মার জন্য একদিন আউস করে একটা মিষ্টির পোটলা নিতে পারেনি, একটা মালটার আপেলের পোটলা নিতে পারেনি। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তবে জানিয়ে রাখেন, আপনি খাবার খান, শাশুড়ি আপনারে বাতাস করে, এমনি করে না। আপনি আপেলের পোটলা নিয়ে গেছেন, মালটার পোটলা নিয়ে গেছেন, আঙ্গুল ফলের মিষ্টির পোটলা নিয়ে গেছেন, এই জন্য আপনারে বাতাস করে খাওয়া, আপনার ফুদে শরীরে আপেল খাওয়াইবেন যতদিন শাশুড়ি মা ফু দিব ততদিন আপেল খাওয়া শেষ, শাশুড়ি মার ফুও দূরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি একটা আমল কইরেন, বাপ মারে খুশি রাখেন, বিনা হিসাবে জান্নাত চইলা যাইবে। আমার ভাইরা এই জন্য আমি একটি গজল লিখেছি, মায়ের যতন করলে না মন, মায়ের যতন করলে না মন, দিন গেল অবহেলায়, কি জব্দি বাজি গাইলে মাওলাই গো, যে কি জব্দি বাজি গাইলে মাওলাই। ও মানুষ সুদ করিতে পারবে না কেউ মায়ের দুধের ঋণ, মায়ের কোলে শুইয়া শুইয়া খাইছ বহুদিন। সুদ করিতে পারবে না কেউ মায়ের দুধের ঋণ,
মায়ের কোলে শুইয়া শুইয়া খাইছো বহুদিন। কথাটা ঠিক না বেঠিক? যুবক ভাইরা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা নবীর কাছে সাহেবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের ঋণটা শোধ করতাম চাই, কেমনে শোধ করবো? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, আল্লাহ যদি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, তোমার শরীরের চামড়া যদি কুটিবার কাইটা তোমার মায়ের পায়ের স্যান্ডেল বানায়া দাও, তারপরও ঋণ শুধু হবে না। এক ফোঁটা দুধের ঋণ সুদ হতে পারবে না। ও মানুষ, সুদ করিতে পারবে না কেউ মায়ের দুধের ঋণ। মায়ের কোলে শুইয়া শুইয়া খাইছো বহুদিন। ওরে সময় থাকতে করো ভোজন রে, অমন দিন যে তুহুমায় সইলা যায়, কি জব্দি বাজি গাইলে মাওলায় রে। আমার ভাই, একটা মা একটা বাবা 10টা সন্তান রে একটা বিছানার মধ্যে লাইকা লালন পালন কইরা বড় করছে। ঘরের মধ্যে একটা বিল্ডিং রুম হইল 8টা। এই 8টা রুমের ভিতরে মার একটা বাবার জন্য একটা রুম হয় না। জোরে বল ঠিক? এইগুলা নিজে দেখতেছি প্র্যাকটিক্যালি। তোমার মতো হতভাগা এই বিল্ডিং তোমার কোনো কাজে আসবে না। এই বিল্ডিং তোমাকে জাহান্নামের মধ্যে লইয়া যাইবা। জোরে কোন ঠিক কিনা? তোমার এই কোটি টাকার বিল্ডিং, যেই ঘরে মা বাবার স্থান নাই রে, এই কোটি টাকার বিল্ডিং 2 পয়সারও মূল্য নাই। ঠিক কিনা? আমার আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আমার ভাইরা বন্ধুরা, অনেক বিশাল বড় কথা বলতে গেলে রাত্র পোহায় যাবে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। ও মানুষ, মায়ের দিলে কষ্ট যে দিল কোনো সন্তান, ইহকাল আর পরকালে নাই রে কল্যাণ। ও মাওলাজির সন্তুষ্টি চাইলে রে, ও ডগা পাড়ার মানুষ, মাওলাজির সন্তুষ্টি চাইলে রে, ওরে মন ভক্তি করো মা বাবার পায়, কি জব্দি বাজি গাইলে মাওলায়। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলাবেন আল্লাহু আকবার। এই ভক্তি মা বাবার পায়ের এটা অর্থ না যে মা বাবার পায়ে গিয়ে সাজদা দাও, এটা অর্থ হলো মা বাবা তোমাকে যেইভাবে বলে সেইভাবে চলো। মা বাবার কি প্রয়োজন, সব প্রয়োজন তুমি মিঠাইয়া দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মাঝে তোমার অমূল্য ধন নাই তুলনা ঝার, মায়ের দোয়া বরকতে হইয়া যাইবা পার। স্বার্থনি কয় সবার দরকার রে, ওরে মন মন মোজে লয় মায়ের সেবায়, কি জব্দি বাজি গাইলে মাওলায় গো, কি জব্দি বাজি গাইলে মাওলায়। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি দেখে এই লোকটা মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে, আমার আল্লাহ তার সাথে সুন্দর ব্যবহার করবে। জবান খুইলা বলেন আল্লাহু আকবার। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে বাবার মনে দুঃখ দিলে জলবা দুজক হাবিয়ায়। সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা, জোরে কোন ঠিক কিনা? সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা। ওরে মায়ের, ওরে দূর দেশে থাকলে ছেলে, ওরে মাই বাসে নয়নের জলে রে, জোরে কোন ঠিক কিনা? যার ছেলে বিদেশে থাকে, এখানে যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন কত চোখের পানি ফালায় আল্লাহর দরবারে দোয়া করে, দিন রাত ঘুম হয় না, আমার ছেলেটা বিদেশে কি হালাতে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? ওরে দূর দেশে থাকলে ছেলে, আমার মাই বাসে নয়নের জলেও,
জড়াই আছেন, হের আসলে জড়াই আছেন, হের আসলে রাখছে বুকের বিছানায়। সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা, সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা। ওরে মা দুঃখিনী কষ্ট পাহায়া, একবার যদি হাত উঠায়া রে, ওরে মা দুঃখিনী কষ্ট পাহায়া, একবার যদি হাত উঠায়া, আল্লাহর আরশ উঠে কাঁপিয়া, আল্লাহর আরশ উঠে কাঁপিয়া বরকত আল্লাহ নেই উঠায়া, কোথায় না শান্তি পায়। সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা, সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা। ওরে মায়ের দোয়া পাই যেছে, বই নাই তাহার পরকালে ও, ওরে মায়ের দোয়া পাই যেছে, ওরে বই নাই তাহার কোনো কালেও। স্বার্থ নেই তাই ভেবে বলে, এ হাসান মোরা স্বার্থ নেই তাই ভেবে বলে, পাইতে মায়ের ছায়ায় সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা, সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে দুঃখ দিলে জ্বলবা দুজুক হাবিয়ায়, সন্তানের লাগিয়া কত কষ্ট করছে মা, সন্তানের লাগিয়া কত কষ্ট করছে। এ ঢাকাপাড়ার যুবক ভাইরা, তোমাদেরকে আর কষ্ট দিব না, আমি 5 মিনিটের ভিতরে কথাটা বলে শেষ করে দিব। অস্করণী পাগলা এবার আল্লাহর দরবারে আজরাইল গেছে। আজরাইল যায়, আল্লাহ এই জীবনে কত মানুষের জান কবজ করলাম, কত মায়ের জান কবজ করলাম, বাবার কুল থেকে ছেলেরে আমি কাইরা নিয়ে আসছি, মার কুল থেকে মেয়েরে কাইরা নিয়ে আসছি, কিন্তু কারণ দেশের মধ্যে একটা ভাগর নাম তার ওয়াসাল কারানি, তার মারে তো হের কাছ থেকে আমি টাইনে আনতে পারি না, জান কবজ করতাম পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, এ পাগলটা কি কয়, আল্লাহ এ পাগলটা কম মায়ের সেবা করা আমি করতে পারি নাই, সরিষা পরিমাণও আমার মার জান কবজ করতে পারবা না, আমার মারে তুমি নিতে পারবা না, আমি আমার মায়ের সেবা আরো করতে চাই। কিন্তু দুঃখের বিষয় 4-5টা বাই হইলে মারে বাবার তুমি হের করে খাইতো না, আমার 2 করে আজকে সমস্যা, হ্যাঁ আমার সমস্যা, হ্যাঁ আমার সমস্যা, জোরগণ ঠিক কিনা? গভীর মনোযোগ রে বন্ধু, হে আমার মুরব্বী বাবা না, যুবক কলিজার টুকরা বাবা, হসকরণী পাগলারে আজরাইল একটা আল্লাহ আমার একটা ডিক্লার দিয়ে দিছে, আজরাইল যাও তুমি দৌড়াইয়া যাও, তুমি যাই একটা হসকরণী পাগলারে যাই একটা শর্ত দিয়ে আসো। আল্লাহ কি শর্ত? তুমি গিয়া শর্ত দাও, যখন হসকরণীর মার ফাও হাত শরীরের কোনো অংশ যদি মাটির সাথে লাইগা যা, ওই দিন তার জান কবজ করা হবে। ওই দিন আয়েশা শর্ত বইলা দিলেন, সেই দিন থেকে তার মারে ওয়াসকরণী পাগলা কাদের মধ্যে বিশাল বড় একটা খাট ফালাইছে, একটা চকি ফালাইছে। বলতে পারেন হুজুর কাদের মধ্যে কিভাবে খাটটা লাগলো?
এটা খাটনারে, এটা বিশাল বড় একটা ঝুলি, একটা ঝুলি ফিসের মধ্যে লাইকা তার বৃদ্ধ মাকে এই ঝুলির মধ্যে রাখে। এই ঝুলির মধ্যে খাওয়া, এই ঝুলির মধ্যে ঘুমা, এই ঝুলির মধ্যে পেশাব করে, এই ঝুলির মধ্যে প্রস্রাব করে, নিজের হাতে সন্তান পরিষ্কার করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে পৃথিবীর সমস্ত মায়ের সেবা যদি এক পালা রাখা হয়, ওয়াসকুরনির মা ওয়াসকুরানি যে খেদমত করেছে মায়ের, এটার সমান হবে না। জবান খুইলা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, কোরআনের ভিতরে আল্লাহ দিছে এই আয়াত, মায়ের চরণ তলে লাগছে সন্তানের জান্নাত। মায়ে যদি দোয়া করে সন্তানের লাগিয়া, শত বালা মুসিবত যায় রে বাগিয়া। কোরআনের ভিতরে আল্লাহ দিছে এই আয়াত, মায়ের চরণ তলে লাগছে সন্তানের জান্নাত। মায়ে যদি দোয়া করে সন্তানের লাগিয়া, শত বালা মুসিবত যায় রে বাগিয়া। ওরে মায়ের দোয়া চলে যায় জান্নাতের ভিতরে, ওরে মায়ের দোয়া চলে যায় জান্নাতের ভিতরে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, বয়নায় তার সংসারে বাবা খুশি যেই ছেলের উপরে, বয়নায় তার সংসারে। হে আমার যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরি, তুমি স্বল্প পরিসরে কাজকর্ম করো। এই স্বল্প পরিসরে থেকে তোমার বাবার সেবা করো, তোমার মাকে খাওয়ায়, বাবাকে খাও। আল্লাহর কসম কইরা বললাম, তোমার এক বন্ধু মাসে 1 কোটি টাকা ইনকাম করে, আর তুমি মাসে মাত্র কয়েক হাজার টাকা কাজ করো, 10,000 5,000 কাজ করো, কোটি টাকার শান্তি তুমি 5,000 টাকার মধ্যে বরকত পায়া যাইবা। গভীর মনোযোগ, মাঝে মায়ের চরণ মূল্য ধন, ভজন করে তারে। ওরে মায়ের চরণ মূল্য ধন, ভজন করো তারে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, ভয় নাই তার সংসারে। মায়ের মতো এমন বান্ধব নাই কেহ ভুবনে, মায়ের সেবা ধন্য হইল ভবে কত জনে। ওয়াসকুরুনি মায়ের লাগলো ঝুলিতে বরিয়া, সারা জীবন গেল কেবল মা সেবা করিয়া। ওয়াসকুরুনি মায়ের লাগলো ঝুলিতে বরিয়া, সারা জীবন গেল কেবল মা সেবা করিয়া। ওই মায়ের জন্য আসতে পারছো মানুষের রূপ ধরে, ওরে মায়ের জন্য আসতে পারছো মানুষের রূপ ধরে। এই সংসারে জোরে কোন ঠিক না? আজকে তুমি কারে দিয়া মানুষ হইলা, কারে দিয়া ধনী হইলা, কারে দিয়া সম্পদ হলা হইলা, কারে দিয়া বিবি ভাইলা, কারে দিয়া ছেলে মেয়ে ভাইলা, কারে দিয়া লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক হইলা, তারে ওই চিনলা না। জোরকন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেছিলেন, মায়ের মুখেতে বাবার মুখেতে যে তুলে দিল গো খানা, সে খানা পাই গো রব্বানা, সেই খানা পাই গো। ওই আমি করিনি, আমার নবী কত সুন্দর করে বলে, ওই আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করিও বাবাকে, সেবিও মাতাকে, সেবিও বাবাকে, সেবিও মাতাকে। এ যুবক, আমি তোমরা আমার ভাই হিসাবে বলি,
তুমি যদি A+ পেতে চাও, গোল্ডেন A+ পেতে চাও, তুমি যদি ভালো চাকরি পেতে চাও, তোমার ভবিষ্যৎ যদি সুন্দর করতে চাও, দুনিয়াতে শান্তি সফলতা অর্জন করতে চাও, আখিরাতে সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কসম কইরা বললাম, তোমার দিলটা, মনটা, মাথাটা মা বাবার চরণে ঝুঁকাইয়া দাও, তাহলে তুমি দুনিয়া তো ধন্য হয়ে যাইবা, আখিরাত তো ধন্য হয়ে যাইবা। মায়ের কাছে রাখছে আল্লাহ জান্নাতের খানা, জন্ম হয়ে খাইছো তুমি, মনে কি পড়ে না? আল্লাহু আকবার। তুমি যখন ছুটি ছিলা, কে তোমারে খাওয়াইছে? তুমি তোমার ছেলে খাওয়াই নাই, তোমার বিবি খাওয়াই নাই, তোমার শ্বশুর শাশুড়ি খাওয়াই নাই, জোরে কোন ঠিক কিনা? তুমি ছোট ছিলা যখন, কে তোমারে খাওয়াইছে? আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার গুমুত কাছে, তুমি কি তাদের গুমুত এখন কাছতে পারো না? আল্লাহ শিখাই দিছে বান্দারে, তুমি যখন ছোট ছিলা তোমার গুমুত, তোমার মা বাবা কাছে, তাদের হাতটি কত সুন্দর ছিল, কত কোমল ছিল, নরম ছিল, এত সুন্দর হাত দ্বারা তোমার গুমুত গুলা কাটছে। এখন তারা বয়স্ক হয়ে গেছে, তোমার হাতগুলা কত সুন্দর, পাও গুলা সুন্দর, তোমার চক্ষু চকচকা ঝকঝকা, তোমার চেহারা সুন্দর। এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা শিশু হয়ে গেছে, অবুঝ হয়ে গেছে। এখন তুমিও তাদের গুমুত কাচ্চা প্রমাণ সমান করো। জবান খুইলা বলেন আল্লাহু আকবার। আমি মনে আপনাদেরকে কষ্ট দিয়ে লেগেছে, বেজার হইতেছেন? আমার ভাইয়ের আর একটু সামনে যে এরপরে আলোচনা শেষ করে দোয়া করে নিব। মায়ের কাছে রাখছে আল্লাহ জান্নাতের খানা, জন্ম হয়ে খাইছো তুমি, মনে কি পড়ে না? এক ফোঁটার দুধের ঋণ শোধ করিবার এই দুনিয়ার সাধ্য নাই রে কবুজে তোমার। জবান খুইলা বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা রে, ওই আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরে কান্ডা লাগাইয়া শোনো, শেষ বালা যার সব বালা তার। এখন তো দোয়া হয়ে যাবে, প্রায় 1:00 বেজে গেছে আমার ভাইরা। আমরা যারে যারে ঘরে চলে যাব, কিন্তু মাথাটার সাথে বালিশটা লাগায়া একটা চিন্তা করবেন, এই দুনিয়ার মধ্যে আপন বলতে কেহ আসেনি। ছেলে স্বার্থের পাগল, আল্লাহর কসম, ছেলেকে আপনি মোবাইল কিনে দিতে পারবেন না, আপনার বাপ স্বীকার করতো না। মেয়েকে 5 রঙে দিতে পারবে না, বাপ স্বীকার করে না। বিবিকে 5 রঙে না দিতে পারলে স্বামী হিসাবে গন্ধা না। জোরে কোন ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, যতদিন আপনার টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি ভাড়ি আছে, এগুলাও নাই, তারাও নাই। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, ও আমার মা বোনেরা গো, আজকের এই টাকা পাড়া যুবকেরা মায়ের কথা শুনে চোখের পানি ছাড়ছে। আল্লাহর কসম কইরা বলে, মা হারা বাবা হারার কবরের আযাব মাফ হইয়া যাইব। মা বোনদেরকে লক্ষ্য করে 2-1টি কথা বইলা যায় গো মা। ও মা, এই ডগা পরে একদিন মা গো তুমি আসছো গো লাল শাড়ি পইরা, মাথার মধ্যে টিকলি লাগায়া, কানে দুল লাগায়া, নাকে ফুল লাগায়া, গলার মধ্যে হার লাগায়, নেকলেস লাগায়া আইছো গো মা। একদিন বিদায় হইয়া যাইতে হবে, খালি হাতে সাদা কাফনের কাপড় পইরা গো মা। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি গো মা, আপনারা হাফেজকারীর মা, মাওলানার মা, আলেম সাহেবদের মা, হাজী সাহেবদের মা, ও আমার মা বোনেরা গো, আপনাদের হাতে ধরে ভয়ে ধরে একটা ওয়াজ কইরা যায়, স্বামীর খেজমত করবেন আর খাস পর্দা কইরা থাকবেন। যেরকম ঠিক কিনা? 2টা কথা, পর্দাটা কইরা থাকবেন আর স্বামীর আর খেজমত করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের 10টা দরজা খুলে দিব। আর 2টা বেশি করতে পারলে 10টা দরজা শিউরে খুলে দিব। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল জান্নাতা, এই হাদিসটা না, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, এটা মহিলার হাদিস।
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবি জান্নাতি শাযুর বলেন আল্লাহু আকবার।